আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি আজকে তৈরি করে দেখাবো কেক। যারা কেক তৈরি করতে জানেন না বা পারেন না, আমার আজকের এই ভিডিওটা তাদের অনেক কাজে দিবে। আর আমি যেভাবে কেক তৈরি করে দেখাবো সেম রেসিপি ফলো করে যদি আপনারা কেকটা তৈরি করেন, দেখবেন আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে। আর কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাব। আর যার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পাশে থাকার বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমি এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর বাসাতে একবার হলেও এই কেকটা তৈরি করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আর বাসাতে একবার এভাবে যদি কেক তৈরি করে খান, দেখবেন যে দোকান থেকে আর কেক কিনে খেতে ইচ্ছা করবে না, এতটাই মজার হয়। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। কেকটা তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে 2টা ডিম ভেঙে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আপনারা চাইলে 3টা ডিম দিয়েও বানাইতে পারেন, তবে আমি 2টা ডিম দিয়ে তৈরি করছি আজকের কেকটা। আর এখন আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব। আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ তেল। আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম হাফ কাপ। আর তার সাথে দিয়ে দেব হচ্ছে ভ্যানিলা এসেন্স। আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালোভাবে বিট করে নেব। আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আমি খুব ভালোভাবে বিট করে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো এখানে দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আমি ময়দাটা একটু চেলে নিয়েছি, আপনারা চেষ্টা করবেন একটু চেলে নেওয়ার। আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিলাম বেকিং সোডা হাফ চামচ, আর বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ, আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন সবকিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর খুব আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশিয়ে নেবেন। যদি জোরে জোরে মেশাতে চান তাহলে কিন্তু হচ্ছে ডিমের যে ফর্মটা তৈরি করা হয়েছে এটা নষ্ট হয়ে যাবে, তাই চেষ্টা করবেন আলতো হাতে মিশিয়ে নেওয়ার। তো আমি খুব আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। এই যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। আমি যে পাত্রে কেকটা সেট করব সেই পাত্রে আমি আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর তার উপর একটা পেপার দিয়ে দিয়েছি। এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম কেকটা সেটা ঢেলে দিচ্ছি। আমি সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে দিয়েছি। এখন খুব ভালোভাবে একটু এইভাবে কাঠি দিয়ে মিশিয়ে নিব, যাতে যে ভিতরে বাবলস থাকলে সেটা বের হয়ে যায়। চেষ্টা করবো এইভাবে কাঠিতে একটু ঘুরিয়ে দেওয়ার। এখন আমি যেটা করব একটু ট্যাপ ট্যাপ করে দিব যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায়। হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলাতে বসিয়ে দিব। আমি আগে থেকে হচ্ছে চুলাতে একটা তাওয়ার উপর বালু দিয়ে একটা হচ্ছে স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়েছিলাম। এখন কেকের বাটিটা সেখানে বসিয়ে দিলাম, দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আমি খুব ভালোভাবে কেকের বাটিটা বসিয়ে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব যতক্ষণ কেকটা না হয়। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, এখন কিছুক্ষণ অপেক্ষা করছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা আবার সরিয়ে নিচ্ছি। আমি একটা ভারী জিনিসে চাপা দিয়ে রাখছিলাম যাতে ভাপ ঢুকতে না পারে। আর এর মধ্যে আমার কেকটাও হয়ে গিয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। খুব ভালোভাবে কিন্তু আমার কেকটা হয়ে গিয়েছে। আর এরকম একটা কাঠি নেবেন, নিয়ে চেক করে দেখবেন আসলে ভিতরে হয়েছে কিনা। এই যে দেখেন আমার কাঠিটা কিন্তু একদম ক্লিন আসতেছে, তার মানে কিন্তু আমার কেকটা হয়ে গিয়েছে, একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখন এই কেকটা আমি চুলা থেকে নামিয়ে তারপরে আপনাদের সামনে দেখাবো যে কেমন হয়েছে। তো আমি কেকটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কেকটা চুলা থেকে নামিয়ে এই যে আমি নিয়ে এসেছি, দেখেন কতটা সফট হয়েছে, একদম সফট আর পারফেক্ট হয়েছে।
এখন আমি এই যে কেক মোল্ড থেকে এখন এই কেকটা উঠিয়ে নিব। হাত দিয়ে একটু এইভাবে আলতোভাবে চাপ দিলেই মোল্ড থেকে ছেড়ে আসবে। তো আমি কেকটা হচ্ছে পাত্র থেকে উঠিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর আর পারফেক্ট আছে আর কি পরিমাণ সফট হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। একদম কিন্তু পারফেক্ট, নিচেও কিন্তু একদম যে পুড়ে গেছে তাও কিন্তু না। দেখেন সাইডগুলো একদম কিন্তু পারফেক্ট হয়েছে। আর আমি একটু কেটেও আপনাদের সঙ্গে শেয়ার করছি যে ভেতরে কেমন হয়েছে। এই যে দেখেন ভিতরে কি পরিমাণ সফট হয়েছে, দেখছেন? আমি যেভাবে দেখিয়েছি সেম ভাবে যদি আপনারা আপনাদের কেকটা তৈরি করেন, দেখবেন আপনাদের কেকটা এরকম পারফেক্ট হবে। আর কতটা সফট হয়েছে আমি একটু কাছ থেকেও কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন, যারা কেক বানাতে জানেন না বা পারেন না, আমার আজকের এই ভিডিওটা দেখে যদি আপনারা কেক বানান, দেখবেন আপনাদের কেকটা এরকম পারফেক্ট হবে। আর এই কেকটা খেতে কিন্তু অনেক মজার। তো বাসাতে একবার হলো ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার আজকে এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন, আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।